প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে সপরিবারে দাওয়াত করেছেন বাংলাদেশ জামাত ইসলামের ইফতার মাহফিলে এবং তিনিও সেই দাওয়াত সানন্দে গ্রহণ করেছেন। এটা ইনশাআল্লাহ মাইল ফলক হয়ে থাকবে। ইসলামে দুটি কাজ প্রিয়, তুকরিউস সালাম তুতিউমুত আম, মানুষকে সালাম দেওয়া আর মানুষকে আপ্যায়ন করা, খাবার খাওয়ানো। আলহামদুলিল্লাহ জনাব তারেক রহমান তিনি দাওয়াত গ্রহণ করেছেন। আর ওনার জন্য উপযোগী হবে উনিও যখন ইফতার মাহফিলের আয়োজন করবেন তিনিও যেন বিরোধী দলের নেতা জামাত ইসলামের আমিরকে দাওয়াত করেন। তাহলে উভয়ের মধ্যে আন্তরিকতা, মহাব্বত সৃষ্টি হবে। এর দ্বারা দেশের মানুষের কল্যাণ হবে। অধীনস্থ নেতাকর্মীদের মাঝে সহানুভূতি করা, একে অপরের প্রতি আন্তরিকতা দেখানোর সেই মানসিকতা সৃষ্টি হবে। বাংলাদেশটা সবার, সরকারি দল বিরোধী দল উভয়ই দেশের কল্যাণে কাজ করার জন্যেই দায়িত্বপ্রাপ্ত হয়েছে। সকলে শপথ নিয়েছেন দেশের কল্যাণে কাজ করবেন। একে অপরের বিরুদ্ধে গঠনমূলক আপনার সমালোচনা হবে, কিন্তু কারো বিরুদ্ধে যেন কাদা ছোড়াছড়ি না হয়, একে অপরের বিরুদ্ধে যেন মিথ্যা প্রোপাগান্ডা না ছড়ায়। হ্যাঁ, মানুষ অন্যায় হতে পারে, ভুল হতে পারে, গঠনমূলক সমালোচনা করবে। তাহলে দেশের মানুষের মাঝে একটা প্রভাব পড়বে এবং অধীনস্থ নেতাকর্মীদের মাঝেও একটা প্রভাব পড়বে। তখন ইনশাল্লাহ রাজনৈতিক পরশ্রীকাতরতা, হিংসা, বিদ্বেষ এগুলো আসতেই দূর হয়ে যাবে, কমে যাবে। দেশের মানুষ শান্তি পাবে। ক্ষমতা যে আসুক আল্লাহর পক্ষ থেকে আসে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়াস সুলতানু জিল্লুল্লাহ, ক্ষমতা আল্লাহর ছায়া। মান আহানা সুলতানাল্লাহ আহানাহুল্লাহ, যে ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করলো সে আল্লাহকে অপমান করলো। আসলে মূলত আল্লাহকে অপমান করা যায় না, নিজে অপমানিত হতে হবে। ক্ষমতার অপব্যবহার যে করবে, ক্ষমতা পেয়ে মানুষের উপরে জুলুম করবে, বিরোধী দলের প্রতি মিথ্যা মামলা দিবে, জনগণের হক নষ্ট করবে, তাহলে সে আল্লাহকে অপমান করলো। আর আল্লাহকে যে অপমান করতে চায়, আল্লাহকে অপমান করা যায়, নিজে অপদস্থ হতে হবে, লাঞ্ছিত হতে হবে। ফেরাউন, নমরুদ, হামান, আবু জাহেল কেউ পৃথিবীতে সম্মান নিয়ে টিকে থাকতে পারে নাই। আজও পৃথিবীতে যারা জুলুম করে, নির্যাতন করে, যারা ফেসিস্ট হয়ে যায়, জালিম হয়ে যায়, স্বৈরাচার হয়ে যায়, একটা পর যেমন অধপতন হয়, নিজের মাতৃভূমিতে পর্যন্ত থাকার পরিবেশ থাকে না, দেশ থেকে পালাতে হয়। এই জন্য আমি বলবো, যারাই বর্তমানে ক্ষমতা আছেন এবং যারা বিরোধী দলের দায়িত্বে আছেন, সবাই সবার দায়িত্ব ইনসাফের সাথে আল্লাহকে হাজির নাজির জেনে সঠিকভাবে দেশের কল্যাণে, জাতির কল্যাণ, ইসলামের কল্যাণে কাজ করে যাবেন, যাতে পরকালে সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, 7 শ্রেণীর লোককে আরশে আজিমের ছায়া আল্লাহ জায়গা দিবেন। এর মধ্যে প্রথমে আনছেন ন্যায়পরায়ণ শাসক, চেয়ারম্যান হবে, এমপি হবে, মন্ত্রী হবে, যারা ইনসাফের সাথে দায়িত্ব পালন করবে, দেশের হক নষ্ট করবে না, দুর্নীতি করবে না, চাঁদাবাজি করবে না, টেন্ডারবাজি করবে না, কোনো অন্যায় অপরাধে জড়িত হবে না। দেশের কল্যাণে, মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে, দিনের জন্য তার দায়িত্ব সে সঠিক নিয়মে পালন করে যাবে। সে সব